আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা এমন একটি জায়গায় মাছ মারার জন্য আসছি। হয়তো আপনারা যারা বড়শিতে মাছ ধরা পছন্দ করেন তারাই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যাদের সামনেই পড়বে আমরা বলবো সবাই ভিডিওটা দেখবেন। তার কারণ বড়শিতে মাছ শিকার করা অনেকটা ধৈর্যের বিষয়। আসলে আমরা সব সময় বড় বড় মাছ ধরার জন্য যাই, চার করি, ফুট করি নেমে পানিতে। তারপর আসলে বড় মাছ হয় না, তার কারণ সবসময় বড় মাছে বড়শি খায় না। কিছু কিছু সময় আছে যে সময়টা মাছে বড়শি খাওয়া দাওয়া করে। তো আমরা সব সময়ের জন্য একটু আদার বড় করে দেই, আবার ছোট করেও দেই। অনেক সময় অনেক ধরনের মাছ উঠে, তো কখনো ছোট আদা দিলেও বড় মাছ উঠে যায়। তো আজকে আমরা এখানে আসছি, দেখি আমাদের রিজিকে কি আছে। তো আল্লাহর নাম নিয়ে বড়শি ফেলালাম। তো এখানে নিচে অনেক ভালোই চাট ভাঙতেছে। তো জানি না কি মাছ পাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যারা বড়শি দিয়ে মাছ শিকার করা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে আপনাদের ভালোবাসা না পেলে তো কিছু করতে পারবো না। অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছি, অনেক ধরনের ভিডিও পোস্ট করি। তো সব ভিডিওতে অবশ্য ভিউজ আসে না। তো আজকে আমরা মাছ ধরার ভিডিওটা দিতেছি। তো আপনাদের থেকে অনেক ভালোবাসা পাবো এরকম আশায় আছি। তো দেখি আমরা এখানে কি মাছ ধরতে পারি। আপনারা আমাদের সাথেই থাকতে থাকুন। তো দোয়া করবেন যাতে আমরা মাছ ধরতে পাই। নিচে যেভাবে চাট ভাঙতেছে তাতে মনে হচ্ছে অনেক বড় মাছ পাবো। তো দেখি কি মাছে বড়শি খায়। রিজিকের মালিক নাকি আল্লাহ। তো আমাদের রিজিকে কি আছে দেখি। তো আমরা, ও শিট, এটা কি উঠলো আমাদের? রিজিকটাই মনে করেন যে আল্লাহ দিয়েছে, যা তাই পেয়েছি। এত ছোট পুঁটি মাছের আশা করিনি আমরা কখনো। আমাদের হিসাব ছিল এখান থেকে আমরা বড় মাছ ধরবো। তো দেখি, যেহেতু একটা পুঁটি মারলাম, রিজিক যেহেতু আল্লাহ দিয়েছে, তো আশায় আছি ভালো কিছু পাবো। যেহেতু একটা পুঁটি মাছ এখান থেকে মেরেছি, আরো মারার আশা করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। তো দেখি আমরা কি মাছ পাই। বসে এখানে ফালানোর সাথে সাথে টেনে নিচে নিয়ে যায়। তো এই যে আমরা আরো একটা পুঁটি পেলাম। আসলে পুঁটিগুলো অনেক ছোট, তো ঠোঁট ছিঁড়ে নিচে পড়ে যায়, যার কারণে দেখেন কোথা থেকে কোথায় চলে গেল। আর পুঁটি আমার টুলের নিচে, আমার পাছার তলে ঢুকে গেছে। এখন মাছটাকে বের করতে হবে। তো এভাবে তো দুই একটা করে পুঁটি মারলে মারলে তো হবে না। তো দেখি, পুঁটিও আসলে অনেক ছোট। যদি বড় ধরনের পুঁটি হতো তাহলে মেরে মজা পেতাম। তো এটা কুটলে ধুলে রানলে কিচ্ছুই থাকবে না এটার সাথে। তো দেখি আমরা আবার চেষ্টা করব মাছ ধরার জন্য। দেখি কি হয়। আবার বড়শি ফেললাম। তো দেখি এখানে কি হয়। আমরা চেষ্টায় আছি। আদার নিয়ে গেল। আসলে মাছে আদার খেয়ে ফেললে বারবার আদার গাঁথতে কষ্ট হয়। আর আমরা একসাথে দুইটা বড়শি দিয়েছি, যার কারণে একটু কষ্ট বেশি হচ্ছে আদার গাঁথতে বারবার। তো আমরা আসলে এখানে বসেছিলাম বড় মাছ ধরার জন্য। এখানে বড় মাছ তো আমরা দেখতেছি চাটে আছে, কিন্তু বড়শি খাচ্ছে না। তো আশায় থাকবো যদি একটা বেঁধে যায়। আর একটা যদি বাঁধে তো একটাই প্রায় 1 কেজির সমান হবে। তো দেখি, আমরা এখানে বড়শি ফালাচ্ছি, শুধু পুঁটিতে খাচ্ছে। এরকম পুঁটি মারলেও অনেক মারা যায়, কিন্তু আমরা আদার একটু বড় করে দেওয়ার কারণে কোটে কোটে পুঁটি উঠাচ্ছি না। তো দেখি আপনারা সাথে থাকবেন। দেখি আসলে পুঁটি মাছ মারাও একটা শখের বিষয়, এটার জন্য অনেক ধৈর্য লাগে। তো আমরা আজকে এখানে ধৈর্য নিয়ে বসেছি। তো দেখবো, দেখেন প্রত্যেকটা খোটে করে পুঁটি উঠতেছে। এরকম ভাবে তো যদি পুঁটি মাছ উঠে, আসলে পুঁটি মাছ মারতে কিন্তু সময় বেশি লাগবে না। এখানে অল্প সময়তে আমরা ভালো মাছ মেরেছি। তো যাই হোক, এর আগে একবার এখানে আসছিলাম। তো ওই দিনকার আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। ওই দিনকার আপনার অনেকগুলো বড় মাছ মারছিলাম, সবগুলা নলা মারছিলাম এখান থেকে, এক একটা প্রায় আধা কেজির উপরে।
প্রায় 15-20টা মাছ মেরেছিলাম। তো আজকে দেখি নিচে তো আসলে চাট ভাঙতেছে, কিন্তু বড় মাছ আসলে পুঁটি মাছও বসি খেতে চায় না। তো বড় মাছ হোক আর ছোট মাছ হোক একটা তো পাবো। তো আমরা আশায় আছি, পুঁটি মাছ না পাই, বড় মাছ না পাই, যে কোনো একটা তো পাবো। হয় পুঁটি পাবো বা বড় মাছ পাবো, একটা যে কোনো একটা মাছের আশায় আছি। তো দেখি আমাদের রিজিক আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায়। তো যাই হোক, মাছ মারাটা আসলে একটা আনন্দের বিষয়। তো যে কারণে আমরা হাজারো কষ্টের পরেও, রোদ নাই গরম নাই, যে কোনো জায়গায় যে বসে পড়ি, কারণ আমাদের সাইড ভালো লাগবে। সাইড ভালো হলে সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন এই যে আরো একটা পুঁটি উঠালাম। আসলে এগুলা পুঁঠিরও সাইজ একবারে খারাপও না, কিন্তু এগুলা কাটাকাটি করলে এগুলোর সাথে কিছু থাকবে না। তো যাই হোক, দেখি আমাদের কি আছে কপালে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আবার বসি ফেললাম, দেখি কি অবস্থা হয়। খুব খায় বসে, আমাদের এখানে খুব খায়, কিন্তু ফেলে কি হবে, আমাদের এখানে দরকার ছিল বড় মাছের। তো পুঁটি মাছ আদা নষ্ট করে ফেলে, একটু একটু করে ঠোকর দেয়। বড় মাছে খায় না ছোট মাছে খায় বোঝা যায় না, পরে খুঁট দিলে উঠে পুঁটি মাছ। এই বড় বড় একটা আদার দিই, সেই আদারের ভিতরে পুঁটি মাছ উঠে। তাহলে কি বলবো বলেন। আশায় আছি, আশায় থাকতে থাকি, দেখি আমাদের দিকে কি আছে, বড় মাছ পাই কিনা। আসলে বড় মাছটা তো ধরাটা তো বড়ই না, বড়শিতে মাছ পেলে অনেকটা আনন্দ লাগে। কারণ অনেক জাল দিয়ে মাছ মারে মানুষে, আমরা দূর থেকে দেখি, দেখে আমাদেরও মনে শখ জাগে যে আমরাও মাছ মারবো। কিন্তু আমাদের তো ওইভাবে মাছ মারার অস্ত্রপাতি নাই। তাই আমরা বড়শিতে পাশে যে কোনো এক সাইডে যেয়ে বসি, আবার মাঝে মাঝে নৌকা দিয়ে যে মাছ মারি। তো আজকে আমরা পাশে বসছি, এইখানেও বসে শান্তি নেই, একটু পর পর নৌকা লাড়া আসে, লাড়াচাড়া দিয়ে চলে যায়, কিন্তু আজকে এখনো কেউ আসে নাই, যার কারণে আবার বসছি। তো আপনারা সাথে থাকতে থাকুন, দেখি আমরা কতগুলা মাছ মারতে পারি এখান থেকে। তো আপনারা দেখতে থাকেন, যারা মাছ ধরা পছন্দ করেন বড়শি দিয়ে, তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যার সামনে ভিডিওটা পড়বে যেই দেখবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রূপকথার গল্প 2.0। তো আপনারা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে মাছ ধরাটা শখের বিষয়, আমরা সবসময় মাছ ধরার জন্য চলে আসি। আমাদের খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আমরা মাছ শিকার করি। যখন মাছ পাই তখন খুব ভালো লাগে, আর যখন মাছ না পাই তখন খুব খারাপ লাগে, যা আজকে মাছ পেলাম না, বা এরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। তো এখানে মোটামুটি নিচে অনেক ধরনের মাছই আছে। বড়শি খায় না, বড়শি না খেলে সমস্যা, বড়শি খাইতে হবে। তো দেখি নিচে বড় মাছ এখনো বুয়াই বানছে, এখনো চাট ভাঙতেছে খুব। তো যদি দুই একটা পেয়ে যাই, তো অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পারবেন, কারণ এখানে কোনো ফেক ভিডিও দিব না। যদি বড় সাইজের মাছ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা বসে আরো একটা ফেলেছি, এটা তো বড় মাছের জন্য। তো আদারও দেখেন কত বড় বড় করে দিয়েছিলাম, এটার ভিতরে 2টা বড়শি লাগাইছি, এটার ভিতরে একই অবস্থা, পুঁটি মাছ আদার নষ্ট করে ফেলে। আমরা দিয়েছি বড় মাছ ধরার জন্য, কিন্তু পুঁটি মাছ আদার যখন নষ্ট করে তখন খুব খারাপ লাগে। আসলে এই মুরব্বীরা বলেছে যে মাছ ধরা হচ্ছে ধৈর্যের বিষয়। আপনার যত ধৈর্য থাকবে, আপনি তত মাছকে সময় দিতে পারবেন। আমরাও চেষ্টায় আছি, দেখি। খুব খায় বসি, খুব খায়, কিন্তু খাইলে কি হবে, যদি কিনা মাছ বড়শিতে না উঠে। তো দেখি, আদার গাঁততে গাঁততেও হাত বিষ হয়ে যাইতাছে।
বড়শি ফালাইতে ফালাইতে মাছে আদার নিয়ে যায়। আবার ফালাইলাম বড়শি। দেখি কি হয়। আজকে আসলে অনেক গরম পড়েছে, আমার শরীরের গেঞ্জিও পর্যন্ত ভিজে গেছে পুরাটাই। শ্যাওলায় বসেছি গাছতলায়, তারপরে প্রচন্ড গরম। দেখতেই পারতেছেন আমার শরীর পুরাটাই ভিজে গেছে, গেঞ্জি পুরাটাই ভিজা। তো পানা কমিয়ে দিলাম, দেখি পুঁটি ধরবে এবার। আসলে বড়শিতে একটা মাছ পেলে তখন খুব ভাল লাগে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। একটা লাইকও করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা দীর্ঘ সময় ধরে বসে রয়েছি, অপেক্ষা করতেছি মাছের জন্য। শুধু আধার খেয়ে চলে যাচ্ছে, আসলে হয়তো ছোট পুঁটি, যার কারণে মাছে খাইতেছে না। আমরা কতভাবে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি, বড়শির পানা বাড়িয়ে দিতেছি, কমিয়ে দিতেছি, কোনোভাবেতেই কাজ হচ্ছে না। তাই তো বলি মাছ উঠে না কেন। দেখেন এইগুলা পুঁটি যদি বড়শি খায় তাহলে কিভাবে তো হবে। পুঁটিও বেশি বড় না, পুঁটিও ছোট ছোট পুঁটি। এইগুলা মাছ ধরা আসলে অনেক ধৈর্যের বিষয়। তো আপনারা অবশ্যই যারা মাছ ধরা পছন্দ করেন তারা ভিডিওটিতে কমেন্ট করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নিচে অনেক মাছ আছে দেখা যাচ্ছে, কিন্তু বড়শিতে না খেলে তো ভাই কিছু করার নেই। তো ধৈর্য ধরে বসে থাকতে হবে আমাদের। আমাদের অনেক ধৈর্য আছে, যার কারণে আমরা এই 2-4টা পুঁটি মাছ মারতে গিয়েও দিন পার করে দেই। আর যেদিনকে পাই সেদিনকে তো কপাল খুলে যায়, আর যেদিনকে নাই সেদিনকে তো কিচ্ছুই নাই। তো মাঝে মাঝে আসলে অনেক খারাপ লাগে যে কি কারণে আমরা এইভাবে বসে থাকি, রোদে পুড়ি, গরমে কষ্ট করি, কিন্তু আসলে মনকে বুঝাইতে পারি না। ওই যে মাছ ধরা একটা নেশা হয়ে গেছে, মাছে না খাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু বড়শি নিয়ে বিলের পারে যাইতে হবে। আজকে খায় না তো কি হয়েছে, কালকে খাবে। এভাবেতে আমরা আর কি বিলের পারে এসে সময় দেই। তো আমরা পাশাপাশি আসলে আরো অন্য কাজ কামও করি, এটা শুধু আমাদের শখের বিষয়। যখন আমাদের কাজ কাম না থাকে তখন আমরা এসে বিলের পারে বসে বসে দিয়ে মাছকে সময় দেই। আর আজকে একবারে বাতাস নেই, প্রচন্ড গরম, যার জন্য আরো কষ্ট বেশি হচ্ছে। তো দেখেন পুঁটির সাইজ, এইগুলা পুঁটিতে যদি বড়শি ঠুকরায় তাহলে কিভাবে তো আমরা মাছ ধরবো। বড় পুঁটি কই, তো বাচ্চা এসেছে, বাচ্চার বাপ মা কোথায় গেছে? এত ছোট পুঁটি মারলে পোষাইব না।
তো দেখি আমরা আগের থেকে আদার একটু বড় দেওয়ার চেষ্টা করব, যদি একটু বড় পুঁটিতে খায়। এগুলো তো একবারে ছোট পুঁটি, এত ছোট মাছ ধরার জন্য তো আসি নাই। দেখি আসলে বড় মাছটা যদি বসি না খায় তাহলে তো কিছু করতে পারবো না। আবার বসি ফালাইতেছি, দেখি এবার কি করে, আদার খেয়ে চলে যায় নাকি মাছ উঠে। অনেক সময় ধরে বসে থাকলাম, দেখি কি হয়। এমন একটা অবস্থা, মাছের মুখে নিয়ে বসি দিল কেমন জানি বসি খাইতে চায় না, একবার পুরো মুখের ভিতরে নিয়ে দিতাছি। কতভাবে তো লাড়াচাড়া দিয়ে ফালাইতাছি, তাও কাজ হচ্ছে না। দেখেন এইগুলা পুঁটি যদি বসি খায়, এগুলা পুঁটি তেমনি ঠোঁট ভালো না, এমনি নরম দুর্বল পুঁটি, এইগুলো অটোমেটিকলি একাই ঠোঁট ছিঁড়ে নিচে পড়ে যায়। তাহলে এই পুঁটিগুলাতে আমরা কিভাবে কি করি বলেন? আসলে ছোট হোক আর বড় হোক, বসিতে উঠলে তখন খুব ভালো লাগে, কিন্তু এগুলো তো অনেক ছোট, তাও আমরা ফালাবো না, আর নেটের ভিতরে রেখে দিতেছি। যদি মাছ বেশি না পাই তাহলে সবগুলাকেই ছেড়ে দিয়ে চলে যাব। তো আসলে বসিতে মাছ উঠাইলে মাছ আগেই ছাড়া ঠিক না, তো যার কারণে আমরা নেটের ভিতরে রাখতেছি, পরে যাওয়ার সময় ছেড়ে দিব যদি মাছ বেশি না হয়। এই 2-4-10টা পুরি নিয়ে তো আর বাসায় চলে যাওয়া যাবে না বাড়িতে। তো যখন মাছ চাপে আসলে তখন প্রচন্ড খাওয়া খায়, এইটাই আর কি। দেখতে আছি আমাদের সময়ের মতো সময় পার হচ্ছে, আমরা চেষ্টা করতেছি, দেখি যদি বড় মাছ ধরতে পারি। আসলে যখন পুঁটি মাছ থাকে তখন বড় মাছ খুব অত্যাচার করে, ওদের অত্যাচারের কারণে পুঁটি মাছও চলে যায়। শেষ পর্যন্ত কি হয় জানেন? পুঁটি মাছও ধরতে পারি না, বড় মাছও ধরতে পারি না, শুধু ব্যাগ নিয়ে খালি নেট নিয়ে বাড়িতে চলে যেতে হয়। তো দেখি এই যে আর একটা পুঁটি উঠাইলাম, আসলে এখানে পুঁটি সব একই সাইজ, ছোট একবারে ছোট ছোট বাচ্চা। এগুলো পুঁটি আসলে কোনোভাবেতেই মাছ বসিতে উঠে কিভাবে তা আমি নিজেও বুঝি না। তো দেখি, দেখতে থাকি কি মাছ ধরতে পারি, কয়টা মাছ পাই। আবারও বড়শিটা ফালাইছি, তো দেখি কি হয়। ধৈর্য ধরে থাকতে 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 ক্লান্ত হয়ে পড়তেছি। তো এখনই আমরা হার মানবো না, আমরা এই শেষ দেখে তারপরে যাব। আমরা আশায় থাকবো যদি শেষ বেলায় হলো যদি একটা মাছ ধরতে পারি। নিচে অনেক বড় বড় মাছ চেপেছে, তো আমরা চেষ্টায় আছি ওদেরকে বড়শি খাওয়ানোর জন্য। আমরা একদিনে তাকিয়ে আছি, দেখি মাছ আসলে আদার নষ্ট করতেছে বেশি, এটা আরো বড় সমস্যা। এত আদার নষ্ট করলে তো হবে না, একটা করে আদারের সাথে একটা করে মাছ উঠতে হবে, তাহলে ঠিক থাকবে। এত আদার গেতে কুলানো যাইতেছে না। তো যাই হোক, আমরা চেষ্টা করব
এখানে ঘন্টা 2 থাকার জন্য চেষ্টায় আছি, যদি ভাও খারাপ হয় তাহলে পরে চলে যাব। তো দেখি, আমরা আমাদের এক বড় ভাই মাছ মারতেছে, তাকে দেখব সে কি অবস্থায় আছে। দেখি তার ওখানে বড় মাছ পেয়েছে বড় ভাই কিনা। কি মাছ মারতেছেন? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, একটু ঘুরে তাকাবেন। আপনার এখানে আপনি কি মাছ কি মারতেছেন? মাছ পেয়েছেন ভাই? ছোট মাছে? মাছ কি হইছে? তো দেখি আমার হয়নি না? অডিয়েন্সদেরকে দেখাই। ভাই বলতেছে কি মাছ ভাইয়ের এখানেও মারতেছেন? নাকি বড়শি দুই এই একবার একই ফেলেন। অবস্থা, পুঁটি মাছে খাইতেছে। তো দেখি আমরা এখানে থাকতে থাকবো, ভাইয়া দেখি বড়শি ফালাইতেছে, ভাইয়ের বড়শিতে মাছে খাই কিনা। ও ভাই সিপ দিয়েছে একটা, মনে করে আমার উঠেছে। মোবাইল এখানে কি মাছ একটু উঠেছে দেখান, ভাই আপনি কি দেখি। মাছ মারলেন? ভাই আমাদেরকে একটু দেখান। ও এই একই অবস্থা, আমিও এটা যেরকম দেখেন। পুঁটি মাছ মারতেছি, আমার এই বড় ভাই সেও এই যে পুঁটি মাছই আর মারতেছে। কোনো মাছ নেই। তাহলে আর কিভাবে তো হবে, দেখেন তার জায়গাটাও কত সুন্দর, পাশাপাশি বসেছি। যাই হোক, আগের জায়গায় চলে যাই আমরা। তো দেখবো এখন আমার এখানে কি করে। আপনারা তো দেখলেনই, দেখায়নি, এখানে সব পুঁটি মাছ মারতেছে, একই অবস্থা সবাই, কোনো জায়গায় ভাও ভালো না। তো চাটে কিন্তু অনেক মাছ আছে, মাছের বড়শি খাইতে হবে, মাছে যদি বড়শি না খায় কোনো লাভ নাই। তো নিচে মাছ প্রচন্ড চাট ভাঙতেছে, দেখি চাট ভাঙলে হইবে না তো, মাছকে খেতে হবে। আবার বড়শি ফালাইলাম, দেখি রিজিক কোথায় নিয়ে ঠেকায়। বড়শি ফেলাইতেছি বড় মাছের জন্য, শুধু পুরিতে আদার নিয়ে যাইতেছে। কি করবো ভাই, কিছু করার নেই, এখন বিলের মাছ আল্লাহ সৃষ্টি করছে, এটা তো আর চাইলে খেলাইতে পারবো না। আসলে এই পুঁটি মাছের জন্য বড় মাছ আদার খাইতে পারে না, নিচে ফালাইতে ফালাইতে নিচে আদার নিচে যাইতে যাইতে পুঁটি মাছ আদার নিয়ে টানাটানি করে আদার নিয়ে চলে যায়। আর পুঁটি মাছটা একটা ঝাঁক ধরে আসে, সর্বনাশের মাথায় বাড়ি দেওয়া চলে যায়। তো দেখি আমরা আর কি পাই। সকাল থেকে সেই পর্যন্ত 10-12টা পুঁটি মারছি, তাই যে আমরা আর একটা পুঁটি পাইলাম, একই সাইজ ভাই, সব এক সাইজের পুঁটি, বড়ও নাই ছোটও নাই, মিডিয়াম সাইজ। কিন্তু এগুলা আসলে বড়শিতে যে কিভাবে তো উঠতেছে আমি নিজেও জানি না। আজকে মনে হয় মাছ এগুলাকে নিচে ফেলে দিয়ে যেতে হবে, মাছ এগুলাকে ছাইরা দিয়ে যাইতে হবে, কারণ তাছাড়া কোনো নেই। দেখেন 2টা খড় দিলাম, 2টাই পুঁটি উঠলো, কিন্তু এক সাইজের পুঁটি, কোনো বড় ছোট পুঁটি নাই। এগুলা বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না, বাড়িতে নিয়ে গেলে বলবে যে এত ছোট মাছ কি কারণে এনেছিস। হয়তো কাউকে দিয়ে দিব, আর যদি তাজা থাকে তাহলে অবশ্যই বিলে ফেলে দিয়ে যাব আবার। আর যদি বেশি করে পাই আধা কেজির মতো, তাহলে বাড়িতে নিয়ে যাব, বকা খাইয়া যাই করি, তাও তো বলবে যে না কিছু মাছ পেয়েছিস। আমার পাশে যে ভাই বসে মাছ মারতেছে, তো তারও একই অবস্থা, সেও পুঁটি মাছই মারতেছে, সেও যা পাইতেছে আমিও তাই পাইতেছি। তার ফুটেও মাছে অনেক চাপা চাপছে, আমার ফুটেও মাছ অনেক চাপা চাপছে, কিন্তু চাপলে কি হবে যদি বড়শি না খায়। দেখেন সব এক সাইজেরই পুঁটি, তো এগুলা মারা আসলে ধৈর্যের বিষয় অনেক। এগুলা পুঁটি এতদিন আমরা মাছ মেরে চিনি নাই, পুঁটি মারি নাই, কিন্তু আজকে বড় মাছে বড়শি খাচ্ছে না, যার কারণে আমরা পুঁটি শিকার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বড়শি অবশ্য নিচে দেওয়া আছে বড় মাছের জন্য। আসলে একটি লং ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার স্যাপার, তো অনেক কথা বলতে হয়, তো কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা মাছ মারতেছি। তো যাই হোক,
ভয়েস ছাড়া ভিডিও ভালো হয় না, ভয়েস হলে ভিডিও অনেক সুন্দর হয়। তো যাই হোক, তো আমরা বিগত আধা ঘন্টার মতো হয়ে গেছে মাছ মারার জন্য বসছি। এ পর্যন্ত হয়তো 15 থেকে 20টা পুঁটি মাছ পেয়েছি, এখনো 250 গ্রাম মাছও হয়নি। তো আরো কতক্ষণ চেষ্টা করব, দেখি যদি মাছ হয় তাহলে আমরা ধৈর্য ধরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে কিছু নাই। ঘর আমরা আটা নিয়ে এসেছি, দেখেন কত ধরনের রুটি মিশিয়েছি, এটা অনেক ধরনের খাবার দিয়েছি, যেমন চাট দিয়েছি, ফিড দিয়েছি, এর ভিতরে খোল দিয়েছি, ডিম দিয়েছি, আরো মাছের অনেক ধরনের খাবার দিয়ে আদার বানিয়েছি। তো মাছের খাবারের কোনো কিছু কমতিতে রাখি নাই। এই একটু করে আদার বানাইতে গেলে প্রায় আমাদের 70-80 টাকা খরচা হয়ে যায়। আর এই 70-80 টাকা খরচা করার পরে মাছ পাই না 50 টাকা 100 টাকা। তাহলে যা খরচা করে মাছ ধরতে এসে বসি আমাদের ওইটাই থেকে যায়। তো কয়টা মাছ বেশি পেলে বাড়িতে নিয়ে গেলে সবাই খুশি হয়, তখন এই খরচাটা আর গায়ে বাজে না। তো যাই হোক, আমরা দৈনিক মাছ মারতে আসলে আমাদের 200-300-400 টাকা খরচা হয়ে যায়। চাট কিনতে হয়, ফিড কিনতে হয়, খাবার কিনতে হয়, নিজের খরচা আছে, একটু যে সবকিছুতে 300-400 টাকা খরচা হয়ে যায়। তো আমরা শখের বিষয় মাছটা ধরার জন্য বিলের পাড়ে আসি বেশি। তো এরপরে আর একটা ভিডিও দিব, ওই ভিডিওতে দেখাবো আমরা কিভাবেতে মাছ ধরি। ওই ভিডিওটা দিব হচ্ছে আপনাদেরকে গাজীপুর গিয়ে, গাজীপুর কালিয়াকুর আশিকনগর আছে, ওখানে আপনার অনেক বড় বড় বিল আছে। তো আমরা ওখানে যাব, ওখানে নাকি মাছে প্রচন্ড পরিমাণ বড়শি খায়, অনেকের কাছ থেকে শুনেছি। তাই আমরাও চেষ্টা করব ওদিকে গিয়ে কিছু মাছ ধরার জন্য। তো আসলে আমরা এটাই চেষ্টা করব যে যদি অল্প কিছু মাছ পাওয়া যায় তো এটা অনেক ভালো লাগবে, টাকাটা তো কিছুই না। আমরা সবসময় চেষ্টা করি যাতে দু একটা বড় মাছ ধরতে পারি। আর যখন বড়শি দিয়ে দু একটা বড় বড় মাছ ধরা পড়ে তখন নিজের কাছে অনেক ভালো লাগে। তো জানি না যে আজকে আমরা মাছ কতগুলা মারতে পারবো, আমরা এমন আশায় আছি যে তো মেলার সময় ধরে বসে রয়েছি, প্রায় আধা ঘন্টা চলতেছে। তো দেখবো আমাদের কি মাছ রিজিকের ভিতরে আছে। তো পানির নিচের মাছ যদি দেখা যেত তাহলে আমরা টাইনা ধইরা উঠাই নিয়ে আসতাম, মাছকে বসে আমরা নিজের হাতে ধরে খাওয়াইয়া মাছ উঠাইতাম। দেখি কি অবস্থা এখানে। আদার অনেকবার গেতে ফেলিয়েছি, তো দেখি কি হয়। মাছ ব্যাগের থেকে বাইরে চলে যাইতেছে লাভ দিয়া, দেখছেন? এমনি মাছ পাইতেছি না, তারপরেও মাছ চলে যাইতে চায়। বললাম না কিছুই, মাছও আমাদের সাথে রসিকতা করতেছে। তো আমরা আবার আদার গাঁততেছি, বসি ফালাবো দেখে, দেখি কি মাছ ধরতে পারি এখন। অপেক্ষায় থাকুন, দেখি আমরা আবার কখন মাছ উঠাইতে পারি। মনে চাইতেছে বের জ্বালাই না, পুরা বিলের ভিতরে খেও দি। বিলের মাছ যা আছে সব এক খেয়ে দিয়ে উঠায় নিয়ে আসছি। ধৈর্য ধরে থাকতে থাকতে এখন
অধৈর্য ধরে যাচ্ছে, কিন্তু ধৈর্য হারালে হবে না। মাছ মারতে হলে ধৈর্য ধরে রাখতে হবে। তো দেখি আমাদের বসে আবার ফালাইলাম। প্রচুর পরিমাণ গরম লাগতেছে। দেখি, না আসলে অনেকভাবে চেষ্টা করলাম, পাইতেছি না। সর্বোচ্চ চেষ্টা করতেছি মাছকে আদার খাওয়ানোর জন্য। তো আসলে আমরা যে সব ধরনের আদারগুলা রুটির সাথে মিশাইছি, সহজে কেউ এগুলা মিশায় না। দেখি কতদূর কি হয়। পুঁটি মাছও জানি কেমন বসে খাইতে চায় না। রোদ্রে পুরা শরীরটা পুইরা যাইতেছে। ইতিমধ্যে আস্তে আস্তে রোদ এসে পড়তেছে গাছতলায়। তো আমরা অল্প কিছু সময়ের ভিতরে এই জায়গা বাদ দিব, অন্য কোথাও চলে যাব, অন্য কোনো বিলে মাছ ধরার জন্য। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো এখানে আর কিছুটা সময় দেখব, আর কিছুটা সময় দেখার পরে হবে। এই যে আদার এটা বসিরা টান দিয়েছিল, আদার নিয়ে চলে গেল। ছিপ দেওয়ার মতো সময় দেয় না, একটা বার টুক দিছে নিয়ে চলে গেছে। আসলে বড় মাছও যখন ছোট মাছের মতো খায় তখন বোঝা খুব কষ্ট হয়ে যায়। পুরা পাতাকাটি ভাসিয়ে দিয়েছিল, ধরতে সময় পাই নাই, ধরার আগেই চলে গেছে। তাহলে কেমনে সম্ভব বলেন? আবার ফালাইলাম, আবার বড় করে দিয়ে আবার ফালাইলাম। এবার সতর্ক থাকবো, এবার আদার খাইলে ইচ্ছা মতো টান দিন। দেখি, বসে ফালাইলাম, আস্তে করে ফালাই থেকে দিব। আশায় আছে আসলে বড় মাছের জন্য। না, উপরে গাছে বাইদা গেল। আমাদেরকে এখন গাছে ওইটা নামাইতে হবে, বাইজা গেছে গাছে। দেখি এখন গাছে উঠবো। গাছে ওঠার আগে দেখি হাত দিয়ে নামাইতে পারি, হাত দিয়ে নামাইতে পারি নাই। তাতে কিছু ভাইবা লাভ নাই, আমাদের গাছে উঠতে হবে। তো ছিপটাকে ভালো করে রেখে নি, থাক। কাঁচা দিয়ে গাছে উঠে যাব। কাঁচা দিলাম, এবং গাছে উঠবো। দেখি ছিপটাকে সাইডে রেখে নি। এই যে গাছে উঠে যাচ্ছি লাফ দিয়ে, আপনারা দেখুন। হ্যাঁ, বসি ভাঙ্গা শেষ, নেমে গেলাম। দেখেন এই যে পাতার ভিতরে গিয়ে বেঁধেছে। দেখি বসিটা ছাড়িয়ে নি, পরে আবার বসতেছি বসি নিয়ে। দেখি অপেক্ষা করতেছি, বসি ছাড়ানো শেষ। তো আমরা আবার বসি দাদার গেতে বসি ফালাচ্ছি, দেখতে থাকুন। আসলে মাছও যখন আদা নষ্ট করে চলে যায় তখন খুব খারাপ লাগে। বসি ভালো করে খাইতেছেও না, শুধু শুধু কষ্ট করতেছে। কোথায় যাব ভাই, সব জায়গায় এখন একই অবস্থা। যে কোনো জায়গায় যাইতে চাই না কেন, সব জায়গায় একই অবস্থা এখন। মাছ নিচে আসে, চাট ভাঙে, আদার খায়, কিন্তু বড়শি খাচ্ছে না। বড়শি দেখলে মনে করে এলাকা ছেড়া চইলা যায়, এমন একটা অবস্থা এখন। আবার ফালাইছি, দেখি কি হয়।
দিয়ে দিলাম ফালিয়ে। এখন ওইটা দেখবো কি অবস্থা। এটা আদার খাইয়া চলে গেছে। এই বর্ষিরা ভাই যা বললো এটা দাঁড়া আগে ছড়ে গেছে ভাবলো। আমাদের চেষ্টা কম করতেছি না। তো আমরা বড় ভাইয়ের দিকে তাকাইলাম যে তার ওইখানে কি অবস্থা, বসে খাইতেছে কিনা। তার ওইখানে আমার মতোই পুঁটি মাছে খাচ্ছে আর প্রচন্ড পরিমাণ জিম কাটতেছে। দেখেন, দেখেছেন কি জোরে মাছে ওয়াশ কেটেছে, কিন্তু বসে খাইতেছে না। একটা পুঁটি পাইলাম, এই যে মাছটা যে ওয়াশ করছে, এই মাছটা যদি বসিটা খাইতো নির্ঘাত 1 কেজির উপরে হইতো মাছটা। এই মাছগুলোর জন্যই পুঁটি মাছ আদার খায় না, অনেক বড় মাছ। তো বসি না খেলে কিছু করার নেই। দেখা লাইলাম, তো দেখি কি হয়। গভীর নয়নের এক ধ্যানে চেয়ে রয়েছে, দিলাম, মিস গেল। আদার গাতে গাতে ক্লান্ত হয়ে গেছি। সময় হয়ে আসছে, এখান থেকে চলে যাব আর কিছুটা সময় ব্যবধানে। এখন বাজে প্রায় বিকাল 4টা, 4:30 বেজে গেছে। আমরা আসলাম সকাল 8টার সময়। তো যাই হোক, দেখেন এই একই অবস্থায় যে বড় মাছ চলে গেছে, আবার পুঁটি মাছ পাইতেছি। এই যে একটা পুঁটি পেয়েছি, সব এক সাইজের পুঁটি। নেটে রাখলাম, নিচে চলে গেছে। মাছটাকে ধরে আবার উঠাবো। হ্যাঁ, যাইতে দিনেই নেটের ভিতরে রেখেছি। আসলে মাছ যদি বড় মাছ যদি না হয়, তাহলে বড়শিতে মাছ ধরে মজা নাই। দেখি আকাশে একদিক দিয়ে রোদ আর একদিক থেকে প্রচন্ড মেঘ আছে। আবহাওয়া বেশি একটা ভালো না, তাই বেশি একটা কিছু বলার মতো নাই। সবকিছু প্রকৃতির হাতে। প্রকৃতি যদি আমাদেরকে সায় দেয় তাহলে আমরা মাছ ধরতে পারবো। তো দেখতেছি কি করতে পারি। খুব চেষ্টায় আছে মাছ ধরার জন্য। আজকে এমন একটা অবস্থা, একটা কি বড় মাছ ধরতে পারবো না, এটা কোনো কথা? সে কখন থেকে মাছ নিচে এসব চাট ভাঙতেছে, ফুটের ভিতরে বড় মাছে ওয়াশও কাটলো, কিন্তু আদার খাইতেছে না। আদার না খাইলে তো কিছু করার নাই, মাছের মাথায় তো আর বাড়ি দেওয়া যাবে না যে আদা খাইলি না কেন। তো দেখি আমরা আর অল্প কিছু সময় দেখবো, যদি কিছু মাছ ধরতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমরা আর একটা মাছ ধরেছি, এটাও সেই পুঁটি মাছ। তো এরকম ভাবে তো পুঁটি মাছ ধরলে তো আর হবে না, পুঁটি মাছ ধরতে হবে সেকেন্ডে একটা করে, তাহলে পোষাইব। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি বেল আইকনে ক্লিক করে দিবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা, কোন গ্রাম, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন, কোন বিভাগ থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন।
আপনাদের একটি কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলটিকে ফলো করার জন্য। তো দেখি কি মাছ পাওয়া যায়, এর শেষ দেখে তারপরে যাব। আমরা লোক মুখে শুনেছি কালিয়াকুর আশিকনগর বিলে অনেক বড় বড় মাছ ধরা পড়ে। তো আমরা এরপরে যাব ওদিকে, গিয়ে দেখবো আসলে ওদিকে পাই কিনা। তো মানুষের কথা শুনে শুনে এক এক জায়গায় যাই, তো কোনোদিন ভালোই হয়, আবার কোনোদিন মাছও পাই না। তো আজকে এখানে আসলাম, মানুষের মুখের কথা সত্য, ঢেকু দিয়া নিচ থেকে মাটি খুদে কিন্তু বড়শি খায় না। আমরা বড়শি মাটিতেও ফেলে রেখেছি, জানি না মাছদেরকে কি আধার দিলে ওরা বড়শিগুলো খাবে। ওদের ব্যবহার সেবার বোঝা বড় কষ্ট। আমরা অনেক ধরনের আধার ব্যবহার করেছি, কোনো আধারে কাজ হয় না। এখন শুধু দেখা যে নিচে যে ঝিম কাটতেছে এটা কি মাছ, এই মাছটায় বড়শি খায় কিনা, এটাই এখন আমাদের দেখা। আমাদের বড় ছিপাটা উঠাবো, বড় বড়শির আদার খেয়ে চলে গেছে, আবার আদার গাঁথতেছি। তো দেখি কি হয়, আদার গেঁথে রেখে আবার ফালাবো, যদি একটা পাওয়া যায়। বড়শি খাইতে হবে মাছের, বড়শি না খাইলে হবে না। বড়শি খাইলে ভাল লাগবে, কিন্তু বড়শি যদি না খাই জনহদি বৈশা থাকে এটা ভাল লাগবে না। পুঁটি মাছ হইলেও খাইতে হবে বড়শি। বানা কাটি নাড়াইতে নাড়াইতে অবস্থা খারাপ। তো মাছের সন্ধান পাইতেছি না, মাছ কোথায় আছে। খুব সময় ধরে বসে রয়েছি, দেখতেছি মাছ একটু একটু করে আদার খাচ্ছে। এটা ভাসিয়ে দিয়েছিল, আদার মনে করে নিয়ে গেছে, আদার নেয়নি, আবার ফালাইলাম, এটাকে আবার ফেলে দিলাম। নিচে চাট ভাঙতেছে, তো যার কারণে বোঝা বড় কষ্ট হয়ে যায় মাছে খাইতেছে নাকি মাছের শরীরের সাথে লাগতেছে, বোঝা খুব কষ্ট। আসলে মাছ ধরাটা অনেক শখের বিষয়, তো যতই কষ্ট হোক আমাদের শখ কিন্তু মিটে না। হাজার সমস্যার পরেও আমরা কিন্তু মাছ মারা থেকে পিছনে সরি না। আমাদের কথা একটাই, আমরা মাছ পাই আর না পাই, আমরা বড়শি নিয়ে বিলের পাশে বসে থাকবো, আমাদের কাছে ওইটা অনেক ভালো লাগবে। তো দেখি আজকে কিছু কপালে আসে কিনা। অন্যদিকে একটা মাছ হলেও তো আল্লাহ দেও, একটা মাছ হলেও মারবো আজকে যদি আল্লাহ দেয়, আর আল্লাহ যদি না দেয় তাহলে তো কিছু করার নেই। দেখতেছি আমাদের মাছ যদি একটা উঠে সেটা পইরা জায়গা ঠোঁটছিরে, একবার ছোট মাছ তো, ওই যেমন
চাইলেও কিছু করতে পারি না। কাছাকাছি না? তো দেখি পুঁটি মাছ, তো পুঁটি মাছ মেরে আর কতটুকু আয় হবে। তারপর আমরা চেষ্টা করতেছি পুঁটি মাছই মারবো, যেহেতু বড় মাছে বসে খাইতেছে না। পুঁটি মাছ মেরে হলো আমাকে আজকে আধা কেজি হলো পুঁটি মাছ মারতে হবে। আসলে সময়ও কম, অলরেডি 5টা প্রায় বেজে গেছে। আমরা হয়তো আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় দেখব, তারপরে আমরা চলে যাব। তো যাই হোক, মাঝে মাঝে শরীরে রোদ্রের তাপ পড়তেছে, মনে হয় যেন পিঠ একেবারে পুড়ে যায়। আকাশেও মেঘ আছে, সেই জন্য বসে থেকে শান্তি পাইতেছি। রোদ উঠতেছে, মেঘ আসতেছে, রোদ উঠতেছে, মেঘ আসতেছে, আর শরীরটা এই গরম হচ্ছে, এই ঠান্ডা হচ্ছে। তো আপনারা ভিডিও ফুটেজে দেখতেই পারতেছেন, সময়তে আলো বেশি হচ্ছে, সময়তে আলো কম হচ্ছে। তো আমরা এখন একটু চার ফালাবো। তো দেখি, এটা হলো 4 ফিট, এগুলো সবই করা। তো এখন একটু ফিট ফালাবো কয়টা, দেখি মাছ অনেকক্ষণ ধরে খাচ্ছে না, যদি কিছু মাছ চাপে। ফিট এইগুলো আসলে খাবার ফালাইতে হয় মাছ মারতে আসলে, না হলে মাছ চাপে না। এগুলো দেওয়ার পরে মাছ এসা পাগল পাগল হয়ে যায়, চাট ভাঙ্গার। এখন এই যে চাট এগুলা থেকে অল্প করে আমরা নিয়ে আইসা মিশাই করে ফালাই, এটাকে ভালো করে ডয়লা নেই। দেখি এখান থেকে একটু ফোটা আমরা চাট বের করব। এগুলার যে কি সুন্দর যে ঘিরান, কত যে মেডিসিন দেয়। তো আমরা অল্প করে চাট ফালাচ্ছি, একবার ফেলালাম, আর একবার ফেলবো, 2বার ফেলছি, আর একবার ফেলবো, 3বার ফেলছি, তারপরে আর ফেলবো না। এখন বেঁধে আবার থুয়ে দিব। অল্প করে ফালাইলাম, তার কারণ আমাদের আর এক জায়গায় যেতে হবে। আজকে আর মাছ মারবো না, আর কিছু সময় দেখে চলে যাব। আমরা মাছ মারার জন্য আবার কালকে প্রস্তুতি গ্রহণ করব। তো আজকে আমরা 4 ফালাইলাম, এখানে আর একটু সময় দেখব। দেখার পরে আমরা মোটামুটি যে 4টা ফালাইছি, এইটার সাথে আর একটু রুটির সাথে ভরাই দিতেছি, তাতে সেন্টটা একটু বাড়বে। আর কত কিছু মাছের জন্য আনবো বলেন, রুটির সাথে কত কিছু মিশানোর পরও লাস্টে আবার চাটও মিশাইয়া দিলাম। তো দেখা যাক, আমরা বসে ফালাইতেছি। চাট যেহেতু করেছি, ফিট ফালাইলাম, চাট ফালাইলাম। এখন যদি কিছু মাছ আবার আসে, ভিডিওটা দেখতে থাকুন। এইমাত্র চাট করেছি, তো তার জন্য ফুটে মাছ আসছে কিনা দেখা যায়, কিন্তু নিচে চাট ভাঙতেছে। বড় মাছ এসে চাট ভাঙতেছে, বড় মাছে তাদের খাইতেছে না। আমরা এখন পুঁটি মাছের জন্য চেষ্টা করব। যদি পুঁটি মাছ মারা যায় আর কয়েকটা, তাহলে হয়তো বাসায় নিয়ে যেতে পারি বা কাউকে দিয়েও দিতে পারি। এখন তো আমরা পুঁটি মাছ যাই মেরেছি, মোটামুটি 30-35টা হবে। যে রোদ্রের তাপ উঠেছে, পুরা পিট পুট পুড়ে যাচ্ছে। তো এই কারণে এখান থেকে চলে যাইতে চাইতেছি আজকের মতো। প্রচন্ড পরিমাণ রোদ। তো আমরা যত কষ্টই হোক না কেন, আর 15-20 মিনিটের মতো থাকবো।
আমাদের ভিডিও অলরেডি প্রায় 50 মিনিট হয়ে গেছে। আমরা আর বেশি বড় করব না, আর 10 থেকে 15 মিনিট ভিডিও করব, তারপরে ভিডিও বাদ দিয়ে আমরা চলে যাব। তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা যার কাছে পড়বে সে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর যে ভিডিওটি দেখতেছেন কমেন্টে অবশ্যই তার নামটি লিখে যাবেন, আর সে কোন ধর্মের, সে হিন্দু ধর্মের, মুসলমান ধর্মের, বা বৌদ্ধ ধর্মের, বা যে কোনো ধর্মেরই হোক, সে অবশ্যই তার ধর্মটি লিখে যাবেন আর আপনার নামটি লিখে দিবেন কমেন্টে। সময়ের পর সময় কেটে যাচ্ছে, মাছেও আমাদের সাথে সিন্ডিকেট করতেছে। বড় মাছ থেকে পুঁটি মাছ মারার বললাম, পুঁটি তো তো না থাকলে কেমন মাছ লাগে? আবার ফুটে চাপছে। তো দেখি আমরা আর 2-4-5টা পুঁটি মারতে পারি কিনা। যদি মারতে পারি তাহলে মাছগুলো, এখানে আশেপাশে অনেকে মাছ মারতেছে, কোনো একজন ছোট ছেলেদেরকে দিয়ে চলে যাব। এগুলো মাছ নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না। তো যাই হোক, চাট ফালাইলাম, একটু আশায় আছি যদি বড় মাছ পাওয়া যায়। আসলে ধৈর্য কে না ধরে বলেন, যে কোনো কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হয়, যে কোনো সফলতার জন্য অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে। তো আমরা একটা বড় মাছ আশা করে করে দেখেন কি উঠাইছি, একসাথে 2টা পুঁটি উঠাইছি। তো মাছ এইভাবে তো যদি খাই, এখানে 2টা বসিয়ে দিছি, তো খুব ভালো লাগতেছে। এখন দেখেছেন একসাথে 2টা পুঁটি। তো আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে জোড়া বসি দেওয়া, মাছে যখন খায় তখন এরকম ভাবে 2টা করে পুঁটি উঠে, খুব ভালো লাগে দেখতে। তো দেখি আমরা আজকে প্রথম জোড়া বসিতে 2টা পুঁটি উঠাইলাম। এর আগে আমরা জোড়া বসিতে নলা উঠাইছিলাম। তো আজকে পুঁটি উঠাইছি, আপনারা রিয়েল লাইফ দেখতেই পারতেছেন। তো এখানে লুকোচুরির কিছুই নাই, মাছ পাইলে সেটা আপনারা দেখতে পারবেন, মাছ না পাইলে সেটা আপনারা দেখতে পারবেন। আপনাদের সামনে আদার গাঁথতেছি, আপনাদের সামনে বড়শিতে পানিতে বড়শি ফালাইতেছি, সবকিছু আপনাদের সামনেই করতেছি, মাছটাও পানি থেকে আপনাদের সামনেই উঠাইতেছি। দেখি কি হয়। মাছও খাইতেছে, টিপটিপে না খাওয়ার মতো করে খাইতেছে। এত স্লো ইমোশন নিয়ে খাইলে তো হবে না। পুঁটি মাছ খাইতে হবে ফার্স্ট ইমোশনে। ফালাইবার উঠাইবো, ফালাইবার উঠাইবো, এই যে একটু করে টিপানি দিয়ে আদার নিয়ে চইলা যায়। এইভাবে তো খাইলে তো হবে না। পুঁটি মাছের খাইতে হবে হচ্ছে ঠপাঠপ, 1 সেকেন্ড দেরি হবে না পুঁটি মাছের খাইতে। পুরা ধরো পুঁটি মাছে খাইলে অল্প সময়তে 1-1.5 কেজি 2 কেজি মাছ মারা যাবে ঘন্টা দেড়েকের ভিতরে। আর এই যে সারাদিন বইসা থাকি, 10 মিনিট 5 মিনিট পর পর একটা করে 2টা করে মাছ আসে, তাহলে হয় বলেন? তো দেখি কি মাছ পাওয়া যায় আবার। আদার গাঁথতেছি, তো দেখি মাছে তো অবশ্য আদার নষ্ট করতেছে, ঠিক আছে। প্রত্যেক খুঁটে খুঁটে একটা করে পুঁটি পাইলো, আর তখন অনেকগুলো পুঁটি হয়ে যেত। এই যে আমরা আর একটা পুঁটি উঠাইলাম, একবারে ছোট। এত ছোট পুঁটি উঠাইলে হয় বলেন? হাতে ধরার আগে বসে থেকে ছিঁড়া নিচে পড়ে যায়, এত ঝোড়া পুঁটি।
তো দেখতেছি মাছে কি করতেছে আমাদের সাথে, এতটাই সিন্ডিকেট করতেছে কি বলবো আর। খুব চেষ্টায় আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওটায় আপনারা পর্যাপ্ত পরিমাণ ভিউজ দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরো ভালো কিছু আনতে পারি। আপনারা দেখতে থাকুন। প্রচন্ড গরম লাগতেছে, গলা বসে গেছে, মাথা মাথা ভার হয়ে যাচ্ছে। তো চাট ফালাইলাম, ফিট ফালাইলাম, আবার মাছ তেমন কোনো আনুগুনি নাই, সেই পুঁটি মাছই খাচ্ছে। বড় মাছ তো আজকে পেলাম না, তো জানি না বড় মাছ আজকে হবে কিনা। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা হয়তো বড় জোর আর দেখেন 5-7 মিনিটের মতো থাকবো বা 10 মিনিট থাকবো। সামনে কি করে দেখেন। আমাদের ওই পাশে ভাই অনেক পুঁটি মারতেছে, আমার এখানে পুঁটি ছিল কিন্তু মাছগুলো চলে গেছে। ভাই আমাকে ডাকতেছে তার ওই পাশে যায় বসার জন্য, কোন দিক দা তো বলা তার ওই পাশে গেলে তো হবে না, দুইজন একসাথে বড়শি ফেলাইলে তখন এটা প্যাঁচ লেগে যায় বড়শির ভিতরে, যার কারণে আমি আলাদা আসছি, ভাইকে আলাদা দিয়েছি। কারণ আশেপাশে কাজ তো মনে করে ভাবাই নাই না। 12 কে সেলাইবেন। আর কিছুটা সময় দেখার পরে আমরা চলে যাব আমাদের যার যার গন্তব্যস্থলে। দেখেন কি করবেন, তাই দেখতে পাচ্তে যাচ্ছেন ফুল ফিরা নিয়ে আমরা। তো 5টা পার হয়ে গেছে, কম চেষ্টা করলাম না, শুধু মাছ মারার জন্য। জিলিপ মারতাছে। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরো নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে যাতে আরো ভালোভাবে করে দিতে পারি, যাতে বড় মাছ পাই, এরকম ধরনের ভিডিও যাতে আপনাদেরকে দেখাইতে পারি। তো এরপর আমরা চলে যাব আশিকনগর, কালিয়াকুর, দেখবো ওখানে নাকি অনেক বড় বড় মাছ মাইর পড়ে। আমরা গেলে আমাদের বড়শিতে কি হয়, আমাদের রিজিকে কি আসে। তো আজকে এখানে দেখলাম এই জায়গাটার নাম হচ্ছে ভিটাবাড়ির চক। এটা হচ্ছে আপনার, এটাও গাজীপুরের ভিতরে পড়েছে কিন্তু এটা অন্য সাইড। তো দেখেন এই যে পুঁটিগুলা, পুঁটিগুলা এখনো দুধ খাওয়াই ছাড়ে নাই, এইগুলা পুঁটি বড়শিতে উঠতেছে। বড়শিও আমাদের হচ্ছে নলা মারা বড়শি, এই বড়শিতে পুঁটি মারতেছি। তাহলে বলেন কি একটা অবস্থা। বড় মাছের আসার জন্য আইসা এখন এখানে বসে মারতেছি বড় মাছের বড়শি দিয়ে পুঁটি মাছ। কি আর বলবো, আমাদের মাছগুলা লাফে লাফে উপরে উঠে যাইতেছে, একটু নিচের দিকে দিয়ে দেই নেটটা যাতে সমস্যা না হয়। ও রোদের তাপ পুরা শরীরে পড়ছে। দেখেন এই একটু একটু ফুটা পুটি কত রকম সেন্টিগ্রেড করে, আবারও 5 তলে ঢুকে গেছে। আবার এই যে বাইর করতে হইলো, বাইর করছে। দেখেন একবার ছোট ছোট পুঁটি, এইগুলা পুঁটি কি মাছে খায় কেমনে কম, আদার কেমনে মুখে নেয় এত ছোট পুঁটি। তো আমরা আগে একবার মেরেছি, ওদিন অনেক বড় বড় পুঁটি পেয়েছি,
তো আজকে অনেকে বললো যে এই সাইডে নাকি ভালো মাছ মায়ের পড়তেছে, তো তোমরা ওইদিকে যাও, তাই আমরা চলে আসলাম। দেখেন খোটে খোটে পুঁটি উঠতেছে। আমরা কতটা সময় ধরে বসে রয়েছি এই একই সিস্টেমের পুঁটি, একটা না 3টা পুঁটি উঠাইলাম। এরকম যদি খোটে খোটে পুঁটি উঠতো তাহলে তো মনে করেন যে বড় মাছের আশা আমাদের করা লাগতো না, আমরা ছোট পুঁটি মেরেই ব্যাগ ভরে বাসায় চলে যেতে পারতাম বাড়িতে। তো আমরা আসলে কি বলবো, বলার মতো কিছুই নাই। তো আপনারা দেখতেই পারতেছেন সব এক সাইজেরই পুঁটি। এগুলা বড়শি যে কিভাবে তে খাইতেছে আমি নিজেও জানি না, আমার বড়শি 2টা কইরা দেওয়া। দেখেন বড়শিটা ছাড়ানোর আগে মাছ ছিঁড়া নিচে পড়ে যাইতেছে, তাহলে মাছগুলা কতটুকু ছোট আর কতটুকু নরম তা তো আপনারা দেখতেই পারতেছেন। আপনাদেরকে বোঝানোর মতো কিছুই নাই। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আর নেক্সটে এর চাইতে ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা আজকে অনেক সময় ধরে মাছ ধরার জন্য চেষ্টা করলাম, তো আসলে এখান থেকে তেমন কোনো মাছ পাইলাম না। এখানে যাই পেয়েছি কয়েকটা পুঁটি, নিচে ইচ্ছা মতো চাট ভাঙতেছে, তো বড়শি ফালাইলে পুঁটি মাছ উঠতেছে। এখন বড়শিতে বড় মাছেই চাট ভাঙতেছে না পুঁটি মাছে চাট ভাঙতেছে এটাই বোঝা কষ্ট। তবে পুঁটি মাছও তো এইভাবে তো চাট ভাঙতে পারবে না, কারণ আমরা চাপ দিয়েছি দলা করে। বড় মাছ নিচে আসতেছে একেবারে পুরো গেজলায় ফেলাইতেছে, আর পুঁটি মাছ তো বোধহয় গেজলাইতে পারবে না। তো যাই হোক, আমাদের বড়শি একটা নিচে দেওয়া আছে বড় মাছের জন্য। এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো ফলাফল পাইলাম না, তো যার কারণে আমরা চেষ্টা করতেছি কোনো পুঁটি মারার জন্য, কিন্তু পুঁটিও হচ্ছে না। তো আপনারা যে যেথা থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মাছ মারতে পারি, আমাদের রিজিক যাতে ভালো হয়, আমরা তো বড় মাছ ধরে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি বর্ষি দিয়ে, সেই দোয়াটি করবেন। আর আপনাদের ধর্মের নামটি অবশ্যই বলে যাবেন কমেন্টে। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখেন চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে, যার কারণে এখন পুঁটি মাছ পাইতেছি বেশি। এখন নিচে বসে পুঁটি মাছে ফালাইলে ঠুকরাইতেছে, যার কারণে অসহ্য ধরে যাইতেছে, আর মাছ মারবো না আজকে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমি মাছ ধরা পছন্দ করি, আর আপনাদের ধর্মের নামটি কমেন্টে লিখে দিবেন। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন কাটাবেন। তো আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আর 3-4 মিনিট দেখব, তারপরে আজকের মতো সমাপ্ত দিব। নিচে বসে ফালাইছি, মাছ খায় খায় না, খায় না। তো আসলে ধৈর্য না থাকলে মাছ ধরতে পারবেন না, ধৈর্যটাই সবকিছু।
তো যাই হোক গাইস, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সামনে আরো ভালো ভিডিও দিতে পারি। তো দেখেন এখানে শুধু মাছ ধরতেছি এই ছোট ছোট পুঁটি। এখানে মানুষ বলেছিল অনেক বড় বড় মাছ মাইর পড়তেছে, ভেকু দিয়া চাট ভাঙতেছে মাছে, এরকম কথা বলছিল। আসলে কথাগুলো সত্য, কিন্তু বড় কোনো মাছ মাইর পড়তেছে না। বড় মাছ যদি মাইর না পড়ে তাহলে তো আর শুধু শুধু বসে থাকলে হবে না। তো আমরা মোটামুটি এখানে এসে বসেছি প্রায় 3টার দিকে, আর এখন বাজে প্রায় 5টা 20। তো আমরা মাছ মারার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করলাম। চলে যাব এখন, আর 2-1 মিনিট দেখবো। নিচে বড় বর্ষি একটা ফেলে রেখেছি, ওটা তো কোনো সারা শব্দ নেই, ওটা ওটার মতো নীরব হয়ে পড়ে আছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার উপর দোয়া রাখবেন যাতে আমি আরো ভালো ভালো মাছ ধরার ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আজকে অনেক মাছ মেরেছি, আর চাইনা মাছ মারার জন্য এই পুঁটি মাছ এইভাবে একটা 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 করে মারতে মারতে সারাটা দিন চলে গেছে, আর মাছ মারতে পারি নাই। আর আমার ওই পাশে বড় ভাই, সে আমাকে ডাকতেছে মাছ মারার জন্য। তো আর ওইখানে নাকি খোটে করে পুঁটি উঠতেছে। আসলে উঠার কথাই, কারণ আমার এই সাইডে একটু জঙ্গল বেশি, আমি পরিষ্কার কম করছি, আর ভাই একটু পরিষ্কার বেশি করে নিয়েছে, যার কারণে তার ওইখানে মাছে মাইর পড়তেছে বেশি। তো দেখি আর 2-1টা পুঁটি উঠে কিনা। চলে যাব বিগত সময়ের ভিতরে, অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের হাতের সময় খুবই শর্ট। তো আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো আমরা অল্প শীঘ্রই আমাদের বেডিং পাত্র গুছিয়ে ফেলবো। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটির নাম রূপকথার গল্প 2.0। যারা এখনো সার্চ করেননি তারা অবশ্যই সার্চ করে আমাদের চ্যানেলটিকে আপনার মোবাইলে রেখে দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলা সবার আগে আপনাদের সামনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকের মতো মাছ মারা বাদ দিব, আমরা গুছিয়ে ফেলতেছি, কারণ আকাশের অবস্থা ভালো না, আর মাছ পাইলাম না। তো যাই হোক, আজকের মতো মাছ মারা শেষ। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে সামনে ভালো কিছু দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।